আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সাইমুল ইসলাম অফিসিয়ালের বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। সূরা কিয়ামা আয়াত 20 ও 21। পবিত্র কোরআনে কারিমে সূরা কিয়ামা এর 20-21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মানব জাতিকে তার একটি ভুল কর্মনীতির বিষয়ে সতর্ক করেছেন। ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনের পিছনে পড়ে আখিরাতকে ভুলে যাওয়ার বিষয়ে সতর্ক করে আল্লাহ তাআলা বলেন, সাবধান, প্রকৃতপক্ষে তোমরা নগদ জীবন, পার্থিব জীবন কেউ ভালোবাসো আর আখিরাতকে উপেক্ষা করো। সূরা কিয়ামা আয়াত 20 এবং 21। এরপরে 4 আয়াতে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বিশ্বাসী মুমিন বান্দার অবস্থা কেমন হবে আর অবিশ্বাসী কাফেরের অবস্থা কেমন হবে তা তুলে ধরেছেন। সূরা কিয়ামার 22 এবং 25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন অনেক চেহারা উজ্জ্বল হবে, আপন রবের দিদার দর্শন লাভ করবে। সেদিন অনেক চেহারা ভয়ে আতঙ্কে বিভ্রম হয়ে যাবে। তারা বুঝবে যে তাদের সাথে এমন আচরণ করা হবে যা তাদের মেরুদণ্ড ভেঙে দেবে। আখিরাতের ফিকির মুমিন বান্দাহর জীবনের সবচেয়ে বড় অনুষঙ্গ, অনুপ্রেরণা। সে তার পার্থিব জীবনে আখিরাতের জীবন নিরাপদ ও সুন্দর করার কাজে ব্যয় করে। দুনিয়ায় বসে সে আখিরাতের পূর্ণ প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য ঈমান ও নেক আমলের মাধ্যমে যথাযথ চেষ্টা মেহনত অব্যাহত রাখে। যে সকল কথা ও কাজে আল্লাহ তাআলা নারাজ হন সেগুলো থেকে দূরে থাকার চেষ্টা করে। ভুল হয়ে গেলে তওবা ইস্তেগফারের মাধ্যমে নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলার কাছে বান্দার এই আখিরাতমুখিতা অনেক অপছন্দনীয় নয়, পছন্দনীয়। আখিরাতের জন্য যে চেষ্টা মেহনত করে আল্লাহ তাআলা তার মেহনতের উত্তম পুরস্কার দান করেন। আখিরাতমুখী মেহনতের পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দুনিয়া দান করেন, হায়াতুন তাইয়্যিবা, উত্তম জীবন। পরকালের প্রত্যেক পূর্বে তাকে ডেকে রাখেন বিশেষ রহমতের চাদরে। সর্বশেষ রহমত ও সন্তুষ্টির পরম আদার জান্নাতের স্থান দান করে। পক্ষান্তরে যে ব্যক্তির চিন্তা ফিকির কেবলমাত্র পার্থিব জীবনকে কেন্দ্র করে অব্যাহত হয়, আল্লাহ তাআলার বিধি বিধানের তোয়াক্কা না করে নিজ খেয়াল খুশি মতো চলতে থাকে, আখিরাত ভুলে শুধু দুনিয়ার ফিকিরের মগ্ন থাকে, তার জন্য রয়েছে দুনিয়া আখিরাতের কঠিন শাস্তি। দুনিয়ার হাজারো আসবাব উপকরণ থাকার পরও তার জীবন হয় সংকীর্ণ, আর পরকালের প্রত্যেক পূর্বে তার জন্য থাকবে দৃষ্টান্তমূলক শাস্তি। কোরআন কারিমে অনেক জায়গায় আল্লাহ তাআলা বারবার আমাদেরকে এই বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়েছেন। বিভিন্নভাবে আমাদের সামনে বিষয়গুলো তুলে ধরেছেন যেন আমরা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারি। সূরা আল ইমরানে ইরশাদ করেছেন, আয়াত 106, সেদিন অনেক মুখ ঈমান ও নেক আমলের আলোয় উজ্জ্বল হবে, আর কতক মুখ কুফর পাপের কালিমায় কালো হয়ে যাবে। সূরা আবাসার 38 ও 42 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সেদিন অনেক চেহারা হবে উজ্জ্বল এবং সেদিন অনেক চেহারা হবে তুলোমলিন, সেগুলোকে আচ্ছন্ন করে রাখবে পাপাচারের কালিমা। এরাই তারা যারা ছিল অস্বীকারী, পাপিষ্ঠ। সূরা আবাসা আয়াত 38 ও 42।
হাসরের মাঠে কঠিন মুসিবতের মধ্যেও মুমিন বান্দার চেহারা থাকবে হাস্যোজ্জ্বল। আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহের বিশেষ ছায়া সেদিন তাদেরকে ডেকে রাখবে। সহিহ বুখারীতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ও আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার কিছু সাহাবী নিজের কাছে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি কিয়ামত দিবসে আমাদের প্রভু আল্লাহ তাআলার দিদার পাব? নবীজি বললেন, মেঘ মুক্ত আকাশে সূর্য বা পূর্ণিমার চাঁদ দেখতে কি তোমাদের কোনো বেগ পেতে হয়? তারা বললেন, জি না। নবীজি বললেন, তোমরা সেদিন এইভাবে তোমাদের প্রভুর দিদার লাভ করবে। সহিহ বুখারী হাদিস নম্বর 806 4581। কিয়ামতের দিন আল্লাহ তাআলার দিদার লাভের জন্য নবীজি একটি আমল বাতলের দিয়েছেন। সহিহ বুখারী ও মুসলিম জারিরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে, নবীজি এক পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকিয়ে উপস্থিত সাহাবীগণদেরকে জিজ্ঞেস করেন, তোমরা এই পূর্ণিমার চাঁদটি যেভাবে দেখছো, তোমরা তোমাদের প্রভুকেও এমনইভাবে দেখতে পাবে। এই নিয়ামত লাভের সহায়ক হিসেবে তোমরা একটি কাজ করতে পারো। সূর্য উদয়ের আগে নামাজ ফজর আর সূর্যাস্তের আগে নামাজ আসর যেন না ছুটে যায়। সহিহ বুখারী হাদিস 554। জান্নাতে দাখিল হওয়ার আগে মুমিন বান্দাগণ আল্লাহ তাআলার দিদার লাভ করবে, যার ফলে কিয়ামতের কঠিন ভয়াবহ পরিস্থিতির মাঝেও তারা থাকবে শান্ত, সমাহিত চেহারা থাকবে উজ্জ্বল। পক্ষান্তরে অবিশ্বাসী পাপাচারীরা সেদিন থাকবে সঙ্গীত লাঞ্ছিত, ভীত, সন্ত্রস্ত। হাসরের মাঠের ভয়াবহতা দেখেই তারা বুঝে ফেলবে সামনে তাদের জন্য কত মারাত্মক শাস্তি অপেক্ষা করছে। হে যুবক ভাইরা, হে বন্ধুগণ, হে সাইমুল ইসলাম অফিসিয়ালের বন্ধুরা যারা আপনারা ফলো করছেন, আপনাদের কাছে একটা অনুরোধ, আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতের লাঞ্ছনা থেকে হেফাজত করুক এবং তার রহমতের জান্নাতের স্থান দান করুক। আমাদেরকে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করুক। আমরা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আইন মেনে, নবী সুন্নতগুলো মেনে জীবন যাপন করতে পারি। আমরা যেন